আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। কনকা ফ্রিজ প্রেজেন্টস ইসলামী সাওয়াল পাওয়ার্ড বাই গ্রিয়াসি। এই সরাসরি আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরীর আলোকে জানতে আপনারা সরাসরি প্রশ্ন করুন, ফোন করুন। ইনশাআল্লাহ আজিজ এই আয়োজন থেকে শেখ আজকে আমাদের সাথে আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি আপনাদের প্রশ্নের জবাব দেবেন। আমি আছি এ কে এম ফিরোজ, আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম, আহলান সাহলান শেখ। মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফিক, আহসান, মাশাআল্লাহ। আমরা যাব আপনার কাছে। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ফোন করে আপনি যখনই কথা বলবেন আমাদের সাথে সরাসরি এই আয়োজনে আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে প্রশ্ন করবেন, এটা অনুরোধ। আমরা কথা যাব না, অনেকেই সময়টা যতটুকু কাজে লাগানো। জি বিসমিল্লাহ, আমি শুরু করছি। দর্শক বলুন, কি আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার চারটা প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে মানুষ মারা গেলে আগে আলহামদুলিল্লাহ পরে ইন্নালিল্লাহ নাকি শুধু ইন্নালিল্লাহ, এটা কোনটা সঠিক? আর আরেকটা প্রশ্ন হলো যে মেয়েদের যে ভাঙতি রোজাগুলো আছে, মানে ভাঙতি ফরজ রোজা, এগুলা কি এই 5 দিন বছরের রোজা রাখা হারাম, এই দিনগুলা ছাড়া কি আর কোন সময় নির্দেশনা আছে কিনা, মানে নিষেধ আছে কিনা, সবসময় করতে পারবে কিনা, যেটা ভাঙতি ফরজ রোজা? আর আরেকটা প্রশ্ন হলো যে এটা যেহেতু ডাক্তারের প্রশ্ন, তারপর আমি ইসলামে একটু জানতে চাচ্ছি যে কোনো মেয়ের যদি বাচ্চা না হয় তাহলে কি কোনো মাধ্যমের দ্বারা কি ওই মেয়ের মানে দুধ কি বের করা যায়? আমি এটা জানতে চাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। জি মোহতারাম, শুরু করতে পারেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দা, কুল ওয়া বিল্লাহি তৌফিক। এটা হলো যে কেউ যদি মারা যায়, মৃত্যু সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলাটা এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, বরং বলতে হবে ইন্না লিল্লাহ। কারণ মৃত্যুটা একটা মুসিবত এই জন্যে যে ব্যক্তিকে পৃথিবী থেকে চিরন্তন বিদায় দিয়ে চিরস্থায়ী জীবনের যাত্রী বানিয়ে দেয়। যেহেতু মৃত্যুর মাধ্যমেই ব্যক্তির সাথে দুনিয়ার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তাই দুনিয়ায় যারা বেঁচে রয়েছে তারা আর তাকে পাবে না। তখন তাকে বলে লাশ, তখন তা বলে কফিন, তখন তো বলে মৃতদেহ। এই জন্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হয়। এর দ্বারা ব্যক্তি নিজের একটা স্বীকৃতি দেয় এবং ঘোষণা করে নিশ্চয়ই আমরা সবাই আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলার কাছেই ফিরে যেতে হবে। আর এই জন্যে আলহামদুলিল্লাহ বলা মৃত্যুর সংবাদ শুনে না, বরং ওই মৃত্যুর দ্বারা, যেহেতু আল্লাহ তাআলার হাতেই মৃত্যু, কেউ কাউকে মারতে পারে না, কারণ চূড়ান্ত মৃত্যু এবং জীবন আল্লাহ তাআলার হাতে, উপলক্ষ হয় কেউ। তাই যে কোনো মৃত্যুর ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্তের বিপরীতে যাওয়া যাবে না, বরং মাশা আল্লাহ তাআলা যা চেয়েছেন তাই হয়েছে এটা বলবে, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে এতটুকু বলবে। কিন্তু মৃত্যু সংবাদ শুনে আলহামদুলিল্লাহ বলা এটা সুন্নায় প্রমাণিত না, বরং এখানে উল্টো আরেকটা বিষয় আছে। যদি কারো মৃত্যুতে ব্যক্তি খুশি হয়, শত্রু দুষ্ট দুরাচারী মারা গেছে, কেউ ইন্না লিল্লাহ বলল না আলহামদুলিল্লাহ বলল, তাইলে এটাও কিন্তু ওই মৃত ব্যক্তির জন্যে বদদোয়া, এটা তার জন্য শাস্তির কারণ হবে। কারণ এই পৃথিবীতে মানুষরা হলো সাক্ষী, মানুষ যা বলে আল্লাহ তাআলা তা গ্রহণ করেন। মানুষ তার হৃদয় থেকে যে সাক্ষী দেয়, এই সাক্ষী আল্লাহ তাআলা গ্রহণ করেন। অনেকগুলো বিশুদ্ধ হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত। তাই কেউ মারা গেলে কোনো ব্যক্তি যদি ব্যতীত হয়, এটা তার পক্ষে দোয়া এবং বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যদি কেউ মারা গেলে কেউ খুশি হয় যে ও দুষ্ট চলে গিয়েছে, তাইলে ওর বিরুদ্ধে দোয়া হয়। তবে আলহামদুলিল্লাহ বলাটা সুন্নায় প্রমাণিত নয়। জি, একটা প্রশ্ন নেব আমরা। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি নিশ্চয় বলুন। হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো তাহাজ্জুদের নামাজ সুন্নাহ না নফল? আর 2 নম্বর প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাহাজ্জুদের নামাজ অধিকাংশ সময় সর্বোচ্চ কত রাকাত পড়তেন? আর 3 নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ রাতের তাহাজ্জুদের নামাজ দুনিয়ার সমস্ত দণ্ডকের চেয়ে অধিক মূল্যবান। এটা কি সহিহ হাদিস? ঠিক আছে, ধন্যবাদ। মোহতারাম, ভাঙতি রোজাগুলিকে হারাম দিনগুলিতে রাখা যাবে কিনা? না, অবশ্যই না। হারাম দিনগুলো বছরে 5টি দিন রোজা রাখা হারাম। এটা হলো ঈদুল ফিতরের দিন 1 দিন, আর ঈদুল আজহার দিন 2 দিন, আর ঈদুল আজহার পরে 3 দিন, অর্থাৎ 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ। তার মানে একসাথে 4 দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ, 10 থেকে 13 পর্যন্ত 4 দিন, আর শাওয়ালের 1 তারিখ অর্থাৎ ঈদুল ফিতরের দিন। এই 5 দিন রোজা রাখা হারাম সবার জন্যে। ওই 5 দিনে মহিলারাও তাদের ভাঙতি রোজাগুলো রাখতে পারবে না। আর এর বাহিরে মহিলারা যখন ভাঙতি রোজা রাখতে চাইবে অন্য যে কোনো সময়ে, তখন জুমার দিন, শুধু জুমার দিন রাখবে না, কারণ সপ্তাহের শুধু জুমার দিনে রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সপ্তাহের ঈদের দিন হওয়ার কারণে। তবে কেউ যদি বৃহস্পতি জুমা অথবা জুমা শনিবার এইভাবে রাখে তাহলে রাখতে পারে। আর তৃতীয় আরেকটা ব্যাপার হলো যে মহিলারা তার ভাঙতি রোজাটাও যেহেতু বছরের 11 মাসের মধ্যে রাখতে পারে, এই ক্ষেত্রে ওই ভাঙতি রোজা রাখতে গিয়ে তার স্বামীর সাথে পরামর্শ করে রাখবে, কথা বলে রাখবে। সেক্ষেত্রে স্বামীর সাথে, আমি শব্দটা বলছি পরামর্শ করে, স্বামীকে বলবে আমার ফরজ ভাঙতি রোজা রাখতে চাই, পরামর্শ করে রাখবে। কিন্তু নফল যদি রাখতে চায় অনুমতি নিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে স্বামীদেরকে অনুমতি নিতে হবে। নফল রোজা, স্ত্রীরা নফল রোজা রাখতে গিয়ে স্বামীর অনুমতি লাগবে, আর ফরজ রোজা রাখতে গিয়ে পরামর্শ। স্বামী যদি রাখতে চায় স্ত্রীর অনুমতি লাগবে কিনা? ও স্বামী যদি রোজা রাখতে চায় না, লাগবে না। আচ্ছা, স্বামীর জন্য বোঝা গেল আপনি অনুমতি দরকার আছে কিনা। জি মোহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মায়েদের যে বুকের দুধ যাদের বাচ্চা হয় না, তাদের জন্য কি অন্য কোনো উপায়ে এই দুধ বের করার বা আসার কি কোনো না? ব্যাপারটা হলো মানে ইসলাম স্পষ্টভাবে একটি বিধান আমাদের জানিয়েছে, তা হলো রেদা। রেদা মানে দুগ্ধপান। তো যে নারীর সন্তান নাই তিনিও যদি অন্য কোনো ছেলে অথবা মেয়েকে তার 2 বছর বয়সের ভিতরের কোনো বাচ্চাকে স্তনের দুধ পান করায়, সে তার দুধ মা হয়ে যায় এবং এটা করাতে পারে। এটা হলো শরিয়ার দেয়া বিধান। এখন আধুনিক বাস্তবতায় যে ওই দুগ্ধপোষ্য শিশু যারা মা হারিয়ে ফেলে জন্মের সময়ে, অথবা যাদের মা বিভিন্ন কারণেই হয়তো তার বুকেও দুধ নেই, বাচ্চাকে খাওয়াতে পারে না, আর 6 মাস বয়স পর্যন্ত মায়ের দুধটাই হলো আদর্শ মৌলিক খাবার, এই ক্ষেত্রে এখন আবার এই ব্যাংক আধুনিক বিশ্বে আছে, বাংলাদেশেও বাংলাদেশের ঢাকা শহরে একটা বড় হাসপাতাল যেখানে এমন আছে। কিন্তু শর্ত হলো, ইসলাম বলে যদি কোনো নারী কৃত্রিম উপায়ে তার দুধ বের করে কোনো শিশুকে খাইতে দেন, তাইলে ওই শিশুটা 2 বছর বয়সের ভিতরের হলে সে তার সন্তান হয়ে যায়। দুগ্ধপানের সম্পর্কে সব অধিকার জন্মদানকারিণী মায়ের মতোই, একটা ছাড়া, তা হলো কেবল দুগ্ধপানের দ্বারা আর্থিক সম্পত্তি পায় না, মিরাস পায় না, উত্তরাধিকার পায় না। তো এই জন্যে যদি আধুনিক উপায়ে এই দুধটা বের করে সংরক্ষণ করা হয় আর জন্মের পরে কোনো বাচ্চাকে খাওয়ানো হয়, তাহলে তাদের পরিচয়টা 100% নিশ্চিত রাখতে হবে, কারণ এর দ্বারা দুধ সন্তান আর দুধ মা হয়ে যায়। এই সম্পর্কটা ফরজ, এটা যদি মেনটেন হয় সেক্ষেত্রে এটা করা যাবে। ইসলাম তো মূলটা দিয়েছে, ইসলাম দুগ্ধপানের সম্পর্কটা 1450 বছরকে ঘোষণা করেছে। সেক্ষেত্রে এটা যদি কেউ বাণিজ্যিকভাবে নেয়, সেটা কি কোনো জায়েজ হবে কিনা? আসলে বাণিজ্যিকতা জানা উচিত, বিজনেস জীবনের সাথে হয় না। হ্যাঁ, প্রয়োজনে যতটুকু এই ব্যবস্থাপনার জন্য যে খরচ, এই খরচটা নিতে পারে, দুধের দাম তো কেউ দিতে পারে না। মায়ের বুকের দুধের দাম তো
পৃথিবীটা দিও, সেটা প্রয়োজনের সাপেক্ষে যতটুকু কতটুকু করা যেতে পারে, কিন্তু কেউ যতটুকু যদি ব্যবস্থাপনা, আমি আবার বলছি ব্যবস্থাপনার জন্য যতটুকু শরীর বিষয়টা নিশ্চিত রাখার জন্যে এবং মেনটেন করার জন্যে, কারণ ফ্রিজে সংরক্ষণ করতে হয়, ফ্রিজ কিনতে হবে, পরিবেশটা রাখতে হবে, রেজিস্টার মেনটেন করতে হবে, কে কোন বাচ্চা কোন মায়ের দুধ খেলো তার সাথে যোগাযোগ করিয়ে দিতে হবে, এই ব্যবস্থাপনাগুলো নিশ্চিত করার জন্যে যে খরচ তা নেওয়া যায়। কিন্তু দুধের দাম তো পৃথিবীতে যদি কেউ বলে আল্লাহ প্রদত্ত, সে তো মানে মূর্খ। সেই ক্ষেত্রে একটা মানে এটার একটা প্রাসঙ্গিক মাসালা যেটা হচ্ছে যে এই মায়েদের যে দুধটা, বুকের দুধটা, সেটা তো আসলে বাচ্চা হওয়ার সাথে একটা সম্পর্কিত। বাচ্চা আসলে বা প্রেগনেন্সি হলে একটা টাইমের সাথে এটা নির্ভর করে। সেক্ষেত্রে যদি এরকম কোনো সম্ভাবনা না থাকে, বাচ্চা হয় না এরকম মহিলাদের, তাদের কোনো এই জাতীয় কোনো ওষুধ দিয়ে বা কৃত্রিম উপায়ে দুধ বের করার কোনো, এটা শরীরে সম্মত হবে কিনা, এটাই প্রশ্ন ছিল মূলত। না, ব্যাপারটা হলো যে মানে একজন নারী যখন প্রাপ্তবয়স্ক, আল্লাহ দেন তাকে প্রাপ্তবয়স্ক হন, তখন মানে সন্তান এর, কারণ মা মানে আমাদের ফ্যাক্টরি, আমরা যেখানে জন্ম নিয়েছি, তাই আমাদের জন্মের ব্যবস্থাপনায় আমাদের প্রয়োজন যা যা মায়ের শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দিয়ে দিয়েছেন। তবে আপনি যেটা বলেছেন এটা হলো স্বাভাবিকতা, কিন্তু স্বাভাবিকতার বাহিরেও আছে। হয়তো একজন মা তিনি বাচ্চা জন্ম দিতে পারছেন না, কিন্তু তার বুকের উপরে সত্যি হয়তো আল্লাহ শিশুর খাবার দুধ দিয়েছেন, আর এটা যদি তিনি বের করে অপরাধ হতে পারে, হয় সেটা মানে কৃত্রিম উপায় কোনো উপায় বের করে তিনি এটা জনকল্যাণে বা প্রয়োজনে তিনি। কিন্তু আমরা একটু আগে বলেছি যে মায়ের সন্তান নাই অথচ বুকে দুধ আছে, তিনি তার দুধটা কৃত্রিম উপায়ে বের করে ওই ব্যাংকে রাখতে পারেন, শর্ত ওই 2 বছর বয়সের ভিতরে ছেলে মেয়ে শরীরে যে বিধিবিধান সেগুলো কি মেইনটেইন করতে হবে, অবশ্যই এটা আমরা জবাব পেয়ে গেছি, কিন্তু শরীর বাস্তবতাটা 100% মেনে চলে। জি, আমরা ক্লিয়ার। মহতরম, আমরা আসবো, এর মধ্যে সময় হলো একটা বিরতি নেবার, ফিরে এসে ইনশাআল্লাহ আরো বিষয়ে জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী আলো জব পাওয়ার্ড বাই গ্রেসি। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী আলো জব পাওয়ার্ড বাই গ্রেসি। মহতরম, যে প্রশ্নগুলো আমরা শুনছিলাম, যেটা হচ্ছে যে তাহাজ্জুদের, এটা কি সুন্নত না নফলের মধ্যে পড়ে তাহাজ্জুদের সালাত? প্রথমত জানা উচিত সকল নফল ইবাদত সুন্নাহ দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে উদ্বুদ্ধ করেছেন, এটাই হলো সুন্নাহ। সকল সুন্নাহগুলি নফল, সকল সুন্নাহ, আর সুন্নাহ নফল, সকল নফল সুন্নাহ দ্বারা প্রমাণিত। সকল নফলই সুন্নাহ এইভাবে না, আচ্ছা, সকল নফল সুন্নাহ দ্বারা প্রমাণিত। তবে হ্যাঁ, ইবাদতের যে ক্যাটাগরি, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতের মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে, এতে বুঝতে হবে নফল সুন্নাহ দ্বারা প্রমাণিত। কিন্তু হ্যাঁ, তাহাজ্জুদ এটা আমাদের জন্য নফল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য বাধ্যতামূলক ছিল। তবে হ্যাঁ, যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর অতি নৈকট্য অর্জন করতে চায়, মানুষ অথবা জিন, তারা নিজেদের উপরে তাহাজ্জুদকে বাধ্যতামূলক করে নেয়। আল্লাহ তৌফিক দেন। আমরা ক্লিয়ার। আমরা যাব পরবর্তী প্রশ্ন। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। হুজুর, জি, আমার একটা প্রশ্ন ছিল। জি, আমরা যে আরবি পড়ি, এটা কি হামদা নুন জবর আন হবে নাকি আন হবে? আপনার যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা অনুচ্চার হবে না দন্তন্য উচ্চারণটা নাকে গুণার সহিত উচ্চারণ করতে হবে? মানে আমরা কিন্তু এখানে একটা দুটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। এখন যে পড়ায় ওনারা নাকি এটা ট্রেনিং করতো, ওনারা বলছে আন মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, মানে অনুস্বার দিয়া। ঠিক আছে, আমরা শুনবো আপনার প্রশ্ন, আমরা বুঝেছি, আমরা জবাব শুনবো। ধন্যবাদ। একদম আমরা ভেঙে বলে দেবেন ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি মুহতারাম, প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত তাহাজ্জুদ পড়তেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন হয় 8 রাকাত, 3 রাকাত বিতির 11 রাকাত, অথবা মানে 10 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির 13 রাকাত, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 12 রাকাত
তাহাজ্জুদ পড়তেন, 1 রাকাত বিতির পড়তেন 13 রাকাত, এই ধরনের বর্ণনা। মানে 11 থেকে 13 পর্যন্ত সর্বোচ্চ প্রমাণ পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ তাহাজ্জুদ পড়েছেন। 11 থেকে 13। 8 রাকাত হলো, যদি 8 রাকাত তাহাজ্জুদ হয় 3 রাকাত বিতির, অথবা 10 রাকাত তাহাজ্জুদ হলে 1 রাকাত বিতির, আর যদি 12 রাকাত তাহাজ্জুদ হয় 1 রাকাত বিতির, অথবা 10 রাকাত তাহাজ্জুদ হলে 3 রাকাত বিতির। এইভাবে 11 থেকে 13 এর বেশি কোনো বর্ণনায় পাওয়া যায় না। হয় 11 রাকাত পড়েছেন সর্বোচ্চ, অথবা 13। বিতর সহ। জি, প্রশ্ন হচ্ছে, আমরা প্রশ্ন দেব দর্শক আছে। জি, যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন, কি প্রশ্ন? আমি হুজুর আল্লাহ হুজুরের সাহায্যে এতই ভক্ত, আমি দীর্ঘ 15 বছর ধরে খুব শুনি, আমি যা কাজ করি যেখানে তাকে ছুটে চলে আসি, কিন্তু আমি তো সহজে লাইন পাই না। আমার এই যে 3টা প্রশ্ন আছে আমি করতে, কারণ ওনার সহযোগ আমার এত এই জন্য ভালো লাগে। বলে ফেলুন, প্রশ্নগুলো বলে ফেলুন। বলেন। শাহওয়াল হুজুর আছেন, বলে ফেলুন, প্রশ্নগুলো বলুন। বলেন, এই জন্য আমার খুব ভালো লাগে। জি, প্রশ্নগুলো বলুন। ধন্যবাদ আপনাকে। হলো যে কয়েকদিন আগে এক মহিলা ওনাকে বলছিল যে একটা দোয়া বলছিলেন, ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াকলিফ লি খায়রাম মিনা। এই প্রশ্নটা আনম আব্দুর রশিদ হুজুরকে একজন বললেন, আর একটা মহিলা 2 দিন আগে, উনি বলছে যে আপনারা এইসব ভিত্তিহীন প্রশ্ন কোথায় পান। এইটা আমি হুজুরের কাছে আবার জানতে চাচ্ছি কেমন সঠিক। আর একটা 2 নম্বর হলো ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমান, এর অর্থ কি? আর সূরা বাকারার 145 নম্বর আয়াতের শেষের দিকে ইন্নাল্লাহ বিন-নাসি লারাউফুর রহিম, এর অর্থ কি? এটা ফরজ নামাজে পড়া যাবে কিনা? তো আনম আব্দুর রশিদ খান উনি বলেছিল যে আপনি এই প্রশ্ন করলেন, এটা কোথায় পেয়েছেন? আমি তো কোরআন শরীফে পেয়েছি, বাকারার 145 নম্বর আয়াত। ঠিক আছে, ধন্যবাদ। আমরা অর্থ শুনবো, এটা অর্থ শুনবো, আমরা দোয়া সবকিছু। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, প্রশ্ন হচ্ছে, শেষ রাত্রে সব থেকে উত্তম হচ্ছে, দুনিয়া সবকিছু থেকে উত্তম হচ্ছে সালাত। এর ভিত্তি কি আসলে এই কথার? মূল ব্যাপার হলো যে তাহাজ্জুদ নিঃসন্দেহে অনেক বেশি মর্যাদাময় ইবাদত। আল্লাহ তাআলা নিজে সূরাতু বনি ইসরাঈলে বলেছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। চিরপ্রশংসিত স্থান আল্লাহ পৌঁছিয়ে দেবেন তাহাজ্জুদ। সুতরাং এই কথা যদি কেউ এভাবে বলে যে তাহাজ্জুদ দুনিয়ার চেয়ে দামি, কোনো সন্দেহ নাই, বাস্তবতা তাই। আল্লাহ তাআলা নিজে বললেন, চিরপ্রশংসিত স্থানে পৌঁছাতে চাও তাহাজ্জুদ। সুতরাং আমাদের প্রত্যেকের অভ্যাস করা উচিত। আল্লাহ তৌফিক দিন। আমি চমৎকার। ইখফা, উনি যা প্রশ্ন করলেন আমাদের দর্শক, আনতা, ইনতা, কুনতা, এর উচ্চারণগুলো আসলে কিভাবে হবে? এটা তো আপনি রাইট পারসন, আপনি বলেন, আমার সাবজেক্ট। কারণ ব্যাপার হলো এটা জানা উচিত। আমি শুধু এতটুকু বলি যে কোরআন আল কারীম তেলাওয়াতের জন্যে বিশুদ্ধতায় যথাযথ হওয়ার জন্য গ্রামারটা মেনটেন করতে হয়। আরবি ভাষার একটা নিজস্ব গ্রামার আছে। যেহেতু কোরআন আরবি ভাষায়, তাই আরবি ভাষার গ্রামার যথাযথ জানলে কোরআনের তেলাওয়াত শুদ্ধ হয়। কিন্তু কেউ ভাষা হিসেবে আরবি না বুঝে কেবল কোরআন তেলাওয়াতের বিশুদ্ধতার জন্য যে ছোট্ট গ্রামারটুকু পড়ে, এর নাম হলো তাজউইদ। আর এই তাজউইদের নির্ধারিত কায়দা আছে, যে কায়দাগুলো কোরআনকে বিশুদ্ধ করে, শ্রুতিমধুর করে, যথাযথ করে। আর এরই একটি কায়দা যেটা প্রশ্ন করেছেন, আমাদের দেশে ইদানিং আবার অনেকেই তাজউইদের কায়দাগুলো যথাযথ মেনটেন অনেকেই করে না, চর্চাও করে না নতুন করে শিখতে গিয়ে। কারণ জানা উচিত, মানে ইদগাম, ইখফা, ইজহার, এগুলা প্রত্যেকটাই বিশুদ্ধতাও এর সাথে জড়িত আর শ্রুতিমধুরতাও এর সাথে জড়িত। সুতরাং আংতা, তারপরে কুংতা, এই যে এইভাবেই হওয়া চাই। এখন আপনি বাকিটুকু বলে দেন। এটা মূলত মোহতারাম আপনি যেটা বললেন ঠিকই, যে এটা আসলে একটা তাজউইদের বিষয়। তাজউইদটা আমাদের প্রত্যেকের জন্য জানা ওয়াজিব। যারা কোরআন তাহলে সহি করি আমরা, আমাদের প্রত্যেকের জন্য এই তাজউইদ অনুসারে কোরআন পড়া, কোরআন শেখা, তেলাওয়াত করা ওয়াজিব। প্রত্যেকের এটা শিখতে হবে, না তো আমরা কোরআন সহি করে পড়তে পারবো না। আমরা কোরআন শরীফকে সহি পড়া
অশুদ্ধ পড়া এটা একটা কবিরা গুনাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা বলেছেন। এটা খুব এবং দর্শককে আমরা প্রশংসা খুব সাধুবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আপনাকে কবুল করুন। আপনি যে বিষয়টা বলেছেন নুন সাকিনের পরে যদি ইখফা, আপনি যে বিষয়টা বলছেন এটাকে তাজউইদের ভাষায় বলে ইখফা। ইখফা হলো নুন সাকিন তানবিনের পরে, নুন সাকিন হলো যজমালা নুন এবং তানবিন হলো 2 জবর 2 জের 2 পেশ। এই দুটার পরে যদি ইখফার যে 15টি হরফ আছে তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, য, ফা, কফ, কাফ, এই 15টি হরফ যদি আসে তাহলে সেই নুনকে নাকের বাসিতে সরাসরি হরফে মাখরাজে না গিয়ে সরাসরি হরফে মাখরাজের সাথে যে মাখরাজে, যেমন আন্তা, নুন সাকিনের পরে তা এসছে, তার উচ্চারণের যে স্থল মাখরাজ হচ্ছে জিব্বার সামনের উপরে 2 দাঁতে গোড়ার সাথে লাগে তা, সেটাতে সরাসরি না লাগিয়ে ওই জায়গার কাছাকাছি গিয়ে লুকিয়ে ইখফা অর্থ হলো ঢেকে রাখা, ওটাকে ঢেকে রেখে একটু দূরত্ব রেখে ওই তার জন্য ঘ্রাণটা আসে, তার যে উচ্চারণের যে স্থলের যে অবস্থান সেটার জন্য বোঝা যায় আন্তা কুন্তা, তাকে সামনে রেখে ওই জায়গার স্থলে কাছাকাছি গিয়ে এই গুণাটা করতে হবে। আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়েছে। আল্লাহ পাক আপনাকে কবুল করুন। মোহতারাম, পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে আল্লাহুম্মা আজিন্না ইন্না লিল্লাহি ওয়া ইন্না আল্লাহুম্মা আজিন, এই যে দোয়াটার এই ইয়াটার কথা বললেন, এটা নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, প্রথমত বলি আমাদের এই শ্রদ্ধেয় ভুন উনি আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসেন, তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলি আহাব্বাকিল্লাহ কামা আহবাবতানি ফি, আল্লাহর জন্য আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসুন, আমিন। তো মানে এই যে আল্লাহুম্মা আজি, এটা আমাদের শ্রদ্ধেয় একজনের নাম বলে ফেললেন, অনেক সময় হয়তো আমরা অনেকের অনেক কিছু খেয়াল থাকে না বলেই ফেলি, কিন্তু মূলত জানা উচিত যে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি, তার স্বামী ছিলেন আবু সালামা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব স্বজন প্রিয়তম সাহাবী ছিলেন। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার শুনলেন, নবীজি বললেন যদি কেউ কোনো মুসিবতে পড়ে আর আল্লাহ তাআলার কাছে মুসিবত থেকে উদ্ধারের জন্য দোয়া হিসেবে বলে কোরআনের আয়াত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সাথে সাথে বলে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, তাইলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করে অতি উত্তম বাস্তবতায় ফিরিয়ে দেবেন, আল্লাহ প্রতিদানও দেবেন এবং এর চেয়ে উত্তম বাস্তবতায় তাকে ফিরিয়ে দেবেন। তো এই দোয়া আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা শুনে এসে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা করলেন, এবং এর 6 মাস পরে আবু সালামা জিহাদে শহীদ হয়ে গেলেন। কিন্তু তিনি স্বামীর কাছ থেকে শোনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়া পড়েন এই আগ্রহ নিয়ে যে অবশ্যই আল্লাহ রসুলের শেখানো কথা সত্য, কিন্তু মনে মনে আবার এটাও চিন্তা, আবু সালামার মতো স্বামীর চেয়ে ভালো স্বামী কি আর পৃথিবীতে কেউ আছে? কিন্তু তবুও নবীজির কথা বিশ্বাস করে পড়েন। সত্যিই আবু সালামা শহীদ হওয়ার ইদ্যত শেষ হওয়ার পরে কিছুদিনের মধ্যেই স্বয়ং বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব পাঠালেন, আর উম্মু সালামা হয়ে গেলেন আমাদের মা, ঈমানদারদের মা, কিয়ামত পর্যন্ত আমাদের সবার উম্মুল মুমিনিন হয়ে গেলেন উম্মু সালামা রাদিয়াল্লাহু, এবং এটা বিশুদ্ধ বুখারী, এমনকি অনেকগুলো মানে ইবনে কাসীরও বর্ণনা করেছেন, অনেকগুলো বিশুদ্ধ সনদে এই দোয়াটা প্রমাণিত। সুতরাং আমাদেরও যে কেউ মুসিবতে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা একটা প্রশ্ন নেব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। সাগরজি বরিশাল থেকে বলছি। জি বলুন। আমার মেহরবানি 5টা প্রশ্ন আছে, যদি পাইতে অনেক কষ্ট হয় তো হুজুর। 5টা এত আচ্ছা বলতে থাকুন, দ্রুত বলুন, দেখি আমি কতটুকু নিতে পারি। প্রশ্ন হলো জিকির করা অবস্থায় যদি কেউ ঘুমিয়ে যায় তবে ঘুমের মধ্যে সময়টুকু জিকিরের ফজিলত পাবে কিনা? আচ্ছা জি ধন্যবাদ। এই প্রশ্ন, যে কোনো সালাতে 2 সিজদার মাঝখানে দীর্ঘ সময় অবস্থান করে আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কিনা? আচ্ছা জি। প্রশ্ন, শুকরের সালাত তো একটি, হাত না বেঁধে আল্লাহু আকবার বলে সিজদায় চলে গিয়ে যতবার খুশি সিজদায় তাসবিহ করা যাবে কি, এবং তাসবিহ পাঠ করে বসতে হবে না দাঁড়িয়ে যাবে? জি। চতুর্থ প্রশ্ন, শোনা যায় যে আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে সপ্তম আসমান হতে প্রথম আসমানে নেমে আসে, তাহলে সে কি সপ্তম আসমানেই অবস্থান করেন? আবার শোনা যায় প্রতি বান্দার সাথে শুধু সাথীই নয়, তবে তার 7 রবের সাথে
এতে কি বোঝায় বিস্তারিত জানতে চাচ্ছি। ঠিক আছে। লাস্ট প্রশ্ন, টিভির ইসলামিক অনুষ্ঠানে আপনাদের থেকে শিক্ষা গ্রহণ করে সেই অনুযায়ী যদি আমল করে তবে আল্লাহর নিকট মুক্তি আশা করতে পারে কি? ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক প্রশ্ন যে আমরা শুনবো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ বিরতির পর। সময় হলো বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামিয়া সালজা পাওয়ার্ড বাই গ্রেসি। সময় হলো বিরতি নেবার। ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথেই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামিয়া সালজা পাওয়ার্ড বাই গ্রেসি সরাসরি আয়োজন। আমরা বিরতির আগে অনেকগুলো প্রশ্ন হতরাম, অনেক প্রশ্ন, সময় যতটুকু আছে ইনশাআল্লাহ চেষ্টা করব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন এর বিষয়ে জানতে চেয়েছেন। এটা কোরআন আল কারীমের আয়াত। এর অর্থ হলো নিশ্চয়ই আমি ঈমান এনেছি রবের ব্যাপারে, সুতরাং আমার কথা শোনো। ঠিক আছে। তারপর হচ্ছে ইন্নাল্লাহ বিন-নাসি লারাউফুর রাহিম। এটা কোরআন আল কারীমের আয়াতের অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষদের প্রতি বড় কোমল আর দয়ালু। সুবহানাল্লাহ। জিকির অবস্থায় ঘুমিয়ে গেলে সেই ঘুমেরটা কি জিকির অবস্থায় কবুল হবে কিনা? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, ঘুমাতে গিয়ে বালিশে মাথা রেখে যদি কেউ সুন্নাহর শিখানো জিকিরগুলো করতে করতে ঘুমায়, তাহলে ঘুমটাও তো জিকিরের ভিতরেই সম্পৃক্ত হবে। আল্লাহ তৌফিক দিন, আমিন। সালাতের দুই সিজদার মাঝে কিছু চাওয়া, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই সিজদার মাঝখানে 5টি জিনিস যে চাইলো সে সব কিছু পেয়ে গেল, যথেষ্ট হয়ে গেল। কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এবং এটা বারবার পড়ার চেষ্টা কর। আল্লাহ তৌফিক দিন, আমিন। জি। শুকরিয়া সালাত বা সালাত সেজদাতে ডাইরেক্ট গিয়ে কি সেজদা করার বিষয়ে বললেন যে? না, ব্যাপার হলো যে শুকরিয়ার সেজদা ব্যক্তি যে কোনো সময় দিতে পারে, এবং শুকরিয়ার সেজদার জন্য অজু থাকা শর্ত নয়, এটাও জানা উচিত। অজু ছাড়াও আল্লাহর শুকরিয়া, কোনো সুসংবাদ জানলো, কোনো ভালো কিছু পাইলো, তাহলে সে সেজদা দেবে, অজু শর্ত না। দিক দিক কোনো নির্দেশনা? হ্যাঁ, এটা আরেকটা বিষয়। হ্যাঁ, চেষ্টা করবে কিবলার দিকে। যদি কেবলা নিশ্চিত না হতে পারে তাহলে তার মন যেদিকে চায় মনে করে কেবলা ওইদিকে অনুমান করে কেবলা সেজদা দিয়ে দেবে। কারণ শুকরিয়ার সেজদার জন্য অজু শর্ত নয়, আর কিবলামুখী নিশ্চিত হওয়া ফরজ নয়। আর শুকরিয়ার সেজদা দিয়ে সে যতবার তাসবিহ পড়তে চায় পড়বে। শেষ রাতে আল্লাহ সপ্তম আকাশে নেমে আসেন? এটা অনেকগুলো বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের অর্ধেক হওয়ার পরে দুনিয়ার আকাশে নেমে এসে ডাকেন, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, কে আসো অভাবী, আমি তার অভাব দূর, কে আসো অসুস্থ, তাকে সুস্থ করে দেব। আল্লাহ তাআলা ডাকতে থাকেন। সুতরাং এটা বিশুদ্ধ সুন্নাহয় প্রমাণিত। আমরা একটা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলুন। জি জি, আমার প্রশ্ন দুইটা। একটা হলো ইসলামী ব্যাংকে 3.5 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট টাকার যাকাত কত হবে? আর 2 নম্বর, বর্তমান অতীতে ছুটে যাওয়া সুন্নতে মুআক্কাদা ওয়াজিব নামাজ কি আদায় করতে হবে? আর 3 নাম্বার হলো পিতা মাতা, স্বামী, রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনদের জন্য শক্তিশালী আমল কি? মেহেরবানি করে জানাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহতারাম। প্রশ্ন হচ্ছে, টিভির এই আয়োজন অনুষ্ঠান দেখে আমরা কি আমল করে আমরা কি নাজাত পেতে পারবো? এর আগে একটা রিলেটেড প্রশ্ন তিনি বলছেন, আল্লাহ তাআলা যদি দুনিয়ার আকাশেই নেমে আসেন 7 আকাশের উপর থেকে, তাইলে তো কোরআন আল কারীমে আবার আছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা আমাদের জীবন শিরা বা সারগের অতি নিকটে। এটার সমন্বয় কি মূলত জানা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাটা 7 আকাশের উপরে, আরশে আজিমের উপর। আল্লাহ নিজে বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, কিন্তু সব জায়গায় তিনি দেখতে পান, শুনতে পান। আল্লাহর দৃষ্টি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর শুনতে পাওয়া সব জায়গায়। তো আল্লাহ দেখতে পাচ্ছেন আমাদেরকে, শুনতে পাচ্ছেন আমাদেরকে, এবং তার কর্তৃত্ব আর ক্ষমতা আমাদের সবাইকে আবৃত করে রেখেছে। এটা
আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ দ্বারা। জি হ্যাঁ, টেলিভিশন দেখে যখন সত্য জেনে আমল করলে অবশ্যই, কারণ এটা সত্য। যেমন এটিএন বাংলা আলহামদুলিল্লাহ দীর্ঘ এই 26 বছরের যাত্রায় অনেক সত্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এটা আমাদের দায়, এটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, সত্যকে মানুষের কাছে পৌঁছানো, সত্য জানার অধিকার মানুষের। আর সত্য জানলে মানুষ যদি আমল করে অবশ্যই এর সওয়াব উভয় জগতে হবে। আল্লাহ আমাদেরকেও কবুল করুন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মোহতারাম আপনি সত্যি বললেন যে এবং এই যে একটা খেদমতের মাধ্যম, তাই না, আলহামদুলিল্লাহ, এর থেকে অবশ্যই আমাদের যে বিরাট নিয়ামত। কারণ একটা জিনিস আমাদের এখানে মানে এমন অনেক পণ্ডিত ওলামারা, আমাদের শিক্ষক সৈয়দ কামালউদ্দিন জাফরি সাহেব হুজুর এবং এর আগে আরও যারা যারা করেছেন, মানে 1000 পৃষ্ঠা পরে সে হয়তো 2 মিনিট কথা বলছেন। তো সবার পক্ষে তো এত পড়ালেখা করা সম্ভব না। এই জন্যে মানে আলহামদুলিল্লাহ এটা একটা জ্ঞান চর্চার উন্মুক্ত ময়দানের মতো, একটা ওপেন ইউনিভার্সিটির মতো, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এবং আমি আপনার সাথে যেটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে এটা আমাদের বিরাট নিয়ামত, এবং এর থেকে আমরা অনেক ইসলামকে সহিহ শুদ্ধভাবে জানার জন্য, মানার জন্য এটা আমাদের জন্য একটা বিরাট নিয়ামত। আল্লাহ পাক আমাদের কবুল করুন এবং এই খেদমত জন্য সবসময় জারি থাকে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন, যারা যেভাবে সহযোগিতা করছেন, আপনারা দেখছেন, যারা এর পরিচালনা করছেন, যারা স্পন্সর আছেন, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তম জাযাকাত দান করুন দুনিয়া আখিরাতে। এবং যারা এর সাথে বিশেষ করে উলামায়ে কেরাম যারা এর খেদমত দিয়ে তাদেরকে নেক সুস্থ হায়াত তয়্যিবা দান করুন। বারাকাল্লাহ। বিশেষ করে এটিএন বাংলা পরিবার এবং এই আমাদের সাথে কঙ্কা আছেন এবং এই যে গ্রিয়াসি আছেন, এই সকল যারা যেভাবে আমাদের বিশেষ করে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যিনি আছেন, যিনি এই বিষয়ে খুবই সচেতন এবং খুবই জোরালো ভূমিকা, যে শিরক বিদআত মুক্ত যেন ইসলামকে আমরা সকলে বাংলাভাষী সকল দর্শকজন আমরা জানতে পারি, মানতে পারি। একটা কথা আপনার সাথে না বললেই নয়। জি জি জি, বাংলাদেশে অনেক টেলিভিশন চ্যানেল এখন ইসলামী প্রোগ্রাম করছে, কিন্তু এটা এটিএনকে দেখে। এটিএন মানে সবাই পথ চলে কিন্তু কেউ পথ দেখায়, এটিএন কিন্তু পথ দেখে পায়োনিয়ার একদম। 2 নম্বর হলো যে আপনি আমাদের চেয়ারম্যান মহোদয়ের কথা বলেছেন, আমি ব্যক্তিগতভাবে একটা সাক্ষী সবাইকে বলতে চাই। তিনি আমাদেরকে একাধিকবার বলেন কোরআন এবং হাদিস নিজের বিরুদ্ধে হলেও বলবেন, সত্য যা সব বলবেন, কিন্তু দলিল সহ হতে হবে, যাতে করে গল্প গুজব দলিলবিহীন না হয়। এবং আমরা কনফিডেন্টলি বলতে পারি যে এখান থেকে এটিএন বাংলা ইসলাম এই অনুষ্ঠান থেকে, এই চ্যানেল থেকে যা বলা হয় তা অবশ্যই ইনশাআল্লাহ আজিজ কোরআন সুন্নাহ ভিত্তিক, সহিহ, শুদ্ধ, সুন্দর এবং খুব সহজভাবে উপস্থাপন করা হয়। আল্লাহ পাক আমাদের থেকে সত্যিকারের ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। মোহতারাম, আমরা পরবর্তী প্রশ্নে যাব যে ইসলামী ব্যাংকে 3.5 লক্ষ টাকার যে ফিক্সড ডিপোজিট আছে সেটা জাকাত কিভাবে দিবেন? ব্যাপার হলো যে জাকাত চন্দ্র বছরে একবার, তো যিনি প্রশ্ন করেছেন তিনি তার প্রতি চন্দ্র বছরে একবার জাকাতটা দেবেন। হ্যাঁ, সৌর বৎসর হিসাব করলে 11 দিনের বেশি, চন্দ্র বছরে 2.5% আর সৌর বৎসরে 2.58%, এটা হলো একটা বিষয়। তবে হ্যাঁ, ইন জেনারেলি তিনি যদি প্রশ্ন করে থাকেন তার মানে 3.5 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট আছে, তাহলে জাকাত ক্যালকুলেশনের সময় তিনি দেখবেন প্রফিট সহ 3.5-এর সাথে কত যুক্ত হয়ে অ্যামাউন্টটা কত দাঁড়ালো। টোটাল যে অ্যামাউন্টটা তার অ্যাকাউন্টে জমা হয়েছে প্রফিট সহ, মুনাফা সহ, ইসলামী ব্যাংকের দেওয়া লাভ সহ, এর উপরে 2.5%। তার মানে 1 লাখ টাকায় 2,500 টাকা, 3 লাখ টাকায় 3.5 লাখ টাকায়, ঠিক এইভাবে করে আর কি, প্রতি লাখে 2,500। তাহলে 5,000 6.5 মতো পড়ে আর কি। না, এটা আমরা অঙ্কটা বলবো না, কারণ ওই যে প্রফিটের বিষয় আছে, প্রফিটের কথা, মূল 3.5 লাখ টাকা তিনি ডিপোজিট করেছেন, কিন্তু এর সাথে প্রফিট থাকতে পারে, আন্ডা বাচ্চা তো যুক্ত হয়েছে, ওইটারও দিয়ে। মোহতারাম, আমরা একদম সময় আজকে আর সুযোগ হচ্ছে না, 2টি প্রশ্ন রয়ে গেল এবং অনেকে লাইনে আছেন, আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। আজকে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় শেষ প্রান্তে চলে এসেছি। দুঃখ প্রকাশ করছি যে আমরা সকল প্রশ্নের উত্তর জবাব দিতে পারলাম সময়ের কারণে। ইনশাআল্লাহ আমাদের এই আয়োজন ধারাবাহিকভাবে প্রতিদিন রবি থেকে বৃহস্পতিবার একদম 12টা 6 থেকে নিয়ে ইনশাআল্লাহ নির্ধারিত সময় পর্যন্ত হচ্ছে। আপনারা নিয়মিত দেখবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের প্রশ্নের জবাবগুলো পেয়ে যাবেন এবং অংশগ্রহণ করবেন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।